This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই গণহত্যায় মানবাধিকার লঙ্ঘনের মামলা হাসিনার বিরুদ্ধে চলছে রায়দান প্রক্রিয়া। ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে রায়দান প্রক্রিয়া। রায়ের মূল অংশ পড়ছেন বিচারপতি। 453 পাতার রায়ের মূল অংশগুলি পড়ে শোনাচ্ছেন বিচারপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1 নম্বর এজলাস থেকে রায় ঘোষণা। রায় পড়ে শোনাচ্ছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এই মুহূর্তে বাংলাদেশের দিকে আমাদের নজর রাখতেই হবে, কেননা সেখানে একদিকে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক তখনই দেখা যাচ্ছে জুলাই গণহত্যায় মানবাধিকার লঙ্ঘনের মামলা হাসিনার বিরুদ্ধে রায়দান প্রক্রিয়া চলছে। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, সুমন মহাপাত্র। সুমনের কাছে চলে যাবো সরাসরি। সুমন, এই মুহূর্তে রায়দান প্রক্রিয়া ঠিক কতদূর এবং তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কোন কোন বিষয়গুলো নজরে রাখছেন এই মুহূর্তে? দেখো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের যে 1 নম্বর এজলাস, সেখান থেকে কিন্তু মামলার রায় ঘোষণা চলছে। মামলার রায় ঘোষণা করছেন মর্তুজা মজুমদার, গোলাম মর্তুজা মজুমদার। তার সাথে সাথে কিন্তু তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই রাজসাক্ষী ফরমার আইজিপি মামুন, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তার সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের সময় যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারকে আনা হয়েছে। মূলত এখন হাসিনার বিরুদ্ধে যে চার্জেসগুলো রয়েছে সেগুলোর পড়ে শোনাচ্ছেন বিচারপতি। এরপরেই কিন্তু সাজা ঘোষণা হবে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে হয়তো মৃত্যুদণ্ডই হবে, তেমনটাই হাসিনা পুত্র এক্সপেক্ট করেছেন, আশঙ্কার কথা জানিয়েছেন। তবে এই রায় ঘোষণা যখন চলছে তখন ধানমন্ডি 32 নম্বরে একেবারে কিন্তু জেসিবি নিয়ে বেশ কিছু সমর্থক তারা পৌঁছে গেছেন এবং তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। গতকাল রাত থেকেই কিন্তু ঢাকা উত্তপ্ত, তার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু গোটা রাত থেকে বিক্ষোভ চলছে। বিভিন্ন প্রান্তে গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় সেখানে বিক্ষোভ চলছে। সেই ছবিগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন সুমন বলছিল আমাদের প্রতিনিধি যে গতকাল রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশে। দেখুন, আপনাদেরকে অগ্নিগর্ভ বাংলাদেশের এক একটা জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন একবার কি পরিস্থিতির মধ্যে, একদিকে যখন রায়দান প্রক্রিয়া চলছে ঠিক তখনই এই মুহূর্তে যে ছবিটা ধানমন্ডিতে, সেখানে ব্যাপক একটা বিক্ষোভ চলছে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিগুলো, লাগাতার দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব ছবি সবার আগে একমাত্র টিভি9 বাংলায় দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রতিনিধি সুমন যেমনটা জানাচ্ছিল যে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠছে দফায় দফায়। সেখানে বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছেন এবং সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমি আবারও চলে যাবো সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, আজকে এই রায়দান প্রক্রিয়া শেষ হওয়ার পর হাসিনার কাছে কি এরকম কোনো সুযোগ থাকছে যে তিনি আবারও আপিল করতে পারেন? এরকম কি কোনো সুযোগ হাসিনার কাছে খোলা থাকছে, কোনো পথ থাকছে? দেখো, পুরো বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে কনক্লুশনে যখন বিচারপতি আসবেন এটা আরও ভালো করে বোঝা যাবে। তবে যেটা আইনের এক্সপার্টরা বলছেন, যেহেতু হাসিনা ভারতে রয়েছেন তাই তার প্রত্যর্পণের আবেদন জানাবে বাংলাদেশ সরকার ভারতের কাছে। তারপর হাসিনা যদি আত্মসমর্পণ করেন তাহলে কিন্তু অ্যাপিলের সুযোগ থাকবে, না হলে কিন্তু অ্যাপিলের সুযোগ থাকবে না। অর্থাৎ হাসিনার আবার অ্যাপিল করার কিন্তু সুযোগ কমে যাচ্ছে, সেই চান্স নেই বললেই চলে। এবং যেটা ডিপ্লোম্যাটসরা মনে করছেন, কূটনৈতিক বিশেষজ্ঞরা, আজকে যাই সাজা হোক না কেন এর পরেই কিন্তু পুরোটা নির্ভর করবে বাংলাদেশের যে আবেদনের উপর, এবং ভারত সেই আবেদনকে গুরুত্ব দেবে কি দেবে না তার উপর। যেমনটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হয়তো এই সাজা ঘোষণাই হবে, এর ইমপ্লিমেন্ট হবে না যদি না ভারত সহযোগিতা করে। এবং ভারতের কোথাও একটা দায় রয়েছে পড়শি দেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে, সেখানে রাজনৈতিক স্থিরতা ফিরিয়ে আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে ভারত খুব ভালো করেই জানে যে এখন হাসিনাকে পাঠানো উচিত হবে কি হবে না, সেটা মাথায় রেখে কিন্তু ভারত সরকার সিদ্ধান্ত নেবে। তবে হাসিনার কাছে কিন্তু আত্মসমর্পণ না করলে আবার অ্যাপিল করার সুযোগ থাকছে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই তুমি জানো যে আওয়ামী লীগ সমর্থকরা তারা কিন্তু অ্যাক্টিভ হয়েছেন, তাদেরকে যেহেতু কার্যক্রম করা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূস, তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় লুকিয়ে গোপনে বিক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাচ্ছেন। এবং একদল লোক, তারা দুষ্কৃতী বলো বা উন্মত্ত জনতাই বলো বা হাসিনার সমর্থনের জনতাই বলো, তারা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে।